হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। এটা আমি শেয়ার করছি কালকের ভ্লগ। কালকে ছিল শ্রাবণের তৃতীয় সোমবার। আমি প্রথম সোমবার থেকেই ভাবছিলাম যে পুজো করব, কিন্তু লাস্ট দুটো সোমবারে কোনো কারণে পুজো করা হয়ে ওঠেনি। এক সপ্তাহে তো শরীরটা খারাপ ছিল, আর আরেকটা সপ্তাহে কোথাও যেন গিয়েছিলাম, কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, সেই জন্য আর পারিনি। তো ভাবলাম যে যেই সপ্তাহটায় করব সেই সপ্তাহটায় সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে করব। তো কয়েকদিন ধরে ভাবছিলাম একটা গ্রিন শাড়ি পরেই করব। চুড়ি তো আমি আগেই কিনে নিয়েছিলাম মিশো থেকে, চুড়িটা আমি পরছিলামও। তো তারপরে আমি আলমারি খুলে দেখলাম, হ্যাঁ একটা সবুজ শাড়ি তো রয়েছে। আমি ভাবছিলাম এই শাড়িটা বোধহয় এখানে রয়েছে নাকি বাড়িতে রয়েছে, বাট দেখলাম এখানেই রয়েছে। তো সকালে উঠে সুন্দর করে স্নান করে রেডি হয়ে নিলাম। আর শাড়ি পরেছি যখন, তখন একটু সাজুগুজু না করলে হয় বলো? আরও চুড়ি টুড়ি পরবো, তো কিছুই সাজিনি, জাস্ট একটা নর্মাল ডে ক্রিম মেখে নিয়েছিলাম। তারপরে মেখেছিলাম হচ্ছে আমার সিসি ক্রিমটা, আর সাথে পরে নিয়েছিলাম হচ্ছে ছোট্ট একটা টিপ, আর হালকা একটু কাজল, আর সবুজ চুড়ি। আমি জানি তো শ্রাবণ মাসের এরকম সোমবার কোনো দিনও করিনি। দেখতাম বাকিরা সবুজ চুড়ি পরছে, করতো, মানে মন থেকে তেমন কোনো দিনই ইচ্ছা হয়নি বলে আর করাও হয়ে ওঠেনি। কিন্তু এইবার কেন জানি না মনে হলো যে পুজোটা করব। তো যাই হোক, আমি তো সুন্দর করে রেডি হয়ে গেলাম। তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। আর তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবারগুলো করছো আমাকে কমেন্ট করে জানাও। আর কে কে স্পেশালি সবুজ শাড়ি বা সবুজ কোনো ড্রেস পরে পুজো করেছো তারা সবাই ফটো শেয়ার করো। অনেককেই দেখি যে শ্রাবণ মাসে তারকেশ্বরের মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে, কিন্তু আমার কোনোবারই তেমনভাবে যাওয়া হয়নি। বাট একবার বাই চান্স ওই আমার দাদার মেয়ে মিশার মুখে ভাত ছিল আমাদের মধ্যে। ওই মুখে ভাতের আগে ওই চুল তারকেশ্বরে দিয়ে আসতে হয়, তখন আমরা সবাই মিলে গিয়েছিলাম তারকেশ্বরে। কী বীভৎস ভিড়, বাবারে বাবা! নর্মাল টাইমে তো আমি তেমনভাবে যাইনি, মানে ঠেলে গুতিয়ে কোনো মতে জল ঢালা হয়েছিল। শিবরাত্রিতে যেমন আমি বাপের বাড়িতে থাকতে মায়ের সাথে মন্দিরে যেতাম, কিন্তু বিয়ের পর আর আমার এখানে এসে মন্দিরে যাওয়া হয়নি। আর এখানে আমি একটা শিবলিঙ্গ কিনে নিয়েছিলাম নবদ্বীপের থেকে। বাড়িতে যেমন আমার শিবলিঙ্গ ছিল না, সেই জন্য মন্দিরে যেতাম। তো এখানে আমি বাড়িতেই ঘরোয়াভাবে শিবরাত্রি করি, বা শিব ঠাকুরের প্রত্যেক সোমবারে করে জল ঢালি। তো প্রথমেই আমি ঠাকুর ঘরে গিয়ে চন্দন বেটে নিলাম। তারপরে সমস্ত ঠাকুরকে রোজকারের মতন ফুল দিয়ে নিলাম। ফুল, বেলপাতা সব কিছুই আগের দিন রাতে কিনে এনেছিলাম, তোমাদের সাথে লাস্ট ভ্লগে শেয়ার করেছিলাম। আর বাড়িতেও আমি একটা নয়নতারা গাছ লাগিয়েছি, ফুল গাছ, মা দিয়েছিল চারাটা, সেটাতেও দুটো সুন্দর ছোট ছোট ফুল হয়েছে, সেই ফুলটাও দিয়েছিলাম শিব ঠাকুরকে। আমি কিন্তু শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে দেখছিলাম এক একটা সোমবারে এক একটা জিনিস অর্পণ করতে হয় শিব ঠাকুরকে। আমি তেমন কোনো নিয়ম ফলো করিনি। নর্মালি আমি গঙ্গার জল, টক দই, দুধ আর জল দিয়েই আমি শিব ঠাকুরকে অর্পণ করেছিলাম। প্রথমে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম, তারপরে আমি দিয়েছিলাম ওই যেটা তৈরি করে নিয়েছিলাম গঙ্গার জল, টক দই আর দুধ দিয়ে ওই জলটায় ঢেলেছিলাম, তারপরে নর্মাল জল ঢেলেছিলাম। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার শিব পুজোটাও হয়ে গেল। এরপরে আমি সুন্দর করে লাঞ্চ করে নিয়েছিলাম। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, বেশ খিদেও পেয়ে যাচ্ছিল। তার মধ্যে আবার আমি বেশ কিছু রিলসও করে নিয়েছিলাম। শাড়ি পরেছি, একটু রেডি হয়েছি, কয়েকটা রিল না করলে হয় বলো? তোমাদের সাথে রিলগুলোও সব আস্তে আস্তে শেয়ার করব। পুজো করার পরে লাঞ্চ করে আমি এই লাস্ট দুদিন ধরে একটা সিরিজ দেখছি, মুসাফির ক্যাফে। প্রত্যেক দিনই একটা এপিসোড করে দেখছি। তোমরা কে কে মুসাফির ক্যাফে দেখলে আমাকে জানিও, আর
তোমাদের কেমন লাগছে। আমার 3টে এপিসোড হয়েছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে ক্যারেক্টারগুলোকে, স্পেশালি সুধার ক্যারেক্টারটা তো আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছে। জেনারেলি আমার তেমন সিরিজ দেখা হয় না, কিন্তু এটার এত অ্যাড দেখছি ফেসবুকে আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না। পুরোটা দেখা হলে আবার তোমাদেরকে ফিডব্যাক দেবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। টিল দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখন বাই।